পাবংয়ে যাচ্ছি। চারকোল থেকে হেঁটে পাবং। এইদিকে আসো বল। হ্যাঁ, এই যে ফটোগ্রাফার আমাকে ব্যাগ ধরিয়ে দিয়ে নিজে ক্যামেরা নিয়ে চলছে। জাস্ট স্টার্ট করলাম, কতক্ষণ লাগে দেখি। 2-2.5 কিলোমিটার রাস্তা, দেখা যাক। আমি একদম ঢেকে ঢুকে, প্রচণ্ড ঠান্ডা। একটু রোদ পড়েনি এখানটায়, মজা আসছে তাই না? আমার সেই কোলাখামের কথা মনে পড়ছে। ওখানে এরকম অনেকটা হেঁটে গেছিলাম, আর এরকম ঠান্ডা। তখন তো বেশি ঠান্ডা ছিল না, আমরা গেছিলাম পুজোর পর দশমীতে। ঝগড়া করতে করতে গেছিলাম রিজুর সাথে। ও যে সেলফিশ মেয়ে, নিজের ছবি তোলে। রাস্তাগুলো সব একরকমই তাই না? আমরা অলরেডি 100 ফুট নেমে গেছি মনে। হ্যাঁ, প্রচণ্ড ঢালু। যখন উঠবো এটাই পায়ে চাপ পড়ে বেশি। এটাই না, পড়ছে পায়ে, হাঁটুতে হাঁটুতে। হ্যাঁ, উঠতেও তো টাইম লাগবে প্রচুর। বিশাল চাপ লাগবে। হ্যাঁ, ওই নিচের গ্রামটাই আমার মনে হচ্ছে পাবো। উঠতে বললো না 2-2.5 ঘন্টা উঠতে লাগবে। হ্যাঁ, নামার যা টাইম, ওঠার জন্য তার সেই আমাদের প্ল্যানটা এটাই ছিল, হেঁটে হেঁটে ঘুরবো। ঘন জঙ্গল চারিদিকে, দু সাইডে। সকাল সকাল করে নেওয়াটাই বেটার তাই না? বিকেলবেলায় যাওয়া মানেই সন্ধ্যা হয়ে গেলে মুশকিল, ঠান্ডা বাড়বে, ভয় লাগবে। আর সব থেকে ভালো লাগে পাহাড়ের ওই ধারে ধারে যে মন্দিরগুলো, ছোট 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 মন্দির। হ্যাঁ, শিবের মন্দিরটা বেশি থাকে। উঠে চলবে না বলো, ওঠার জন্য নাকি? ওটা হয়ে যাবে, এতটা উঁচু না। পুরো একদম যেগুলো খাড়া সেগুলো হয়তো হয় না। আমাদের হোটেলের হোমস্টেতে ওঠার মুখে বাজে রাস্তাটা, ওটাই হচ্ছে চাপ। হ্যাঁ, এটাই হয়ে যাবে মনে হচ্ছে। এইগুলো তো ভালো রাস্তা, সুন্দর, ভালোই লাগবে। যারা জানে তাদের চালাতে মজা লাগবে, কিন্তু যেগুলো একটু বেশি বাঁক ওগুলোতে ভয় লাগে আর কি। ওদের অভ্যাস হয়ে গেছে, ভয় ডর নেই। এই পাশের জঙ্গলটা দেখো। কাছাকাছি চলে এসেছি। এই যে পাবং ভিলেজটা দেখা যাচ্ছে দূর থেকে। ব্যাস, বেশিক্ষণ লাগলো না আমাদের আসতে, অনেক কম টাইম লেগেছে। উঠতে হবে সব থেকে বেশি প্রবলেম। এই গাছপালা কেটে এখানে বাড়ি তৈরি হচ্ছে, এগুলো খুবই খারাপ লাগে। হোমস্টে বানানো হচ্ছে হয়তো আমাদের মতো কিছু মানুষের থাকার জন্য। আমাদের ঘুরতে আসার পাহাড়ের ধ্বংস হওয়া। হ্যাঁ, উঁচু দূর থেকে লাগছিল কত ঢালু। ওটা ওরকম লাগে, মানে আমরা যেগুলো এসছি ওগুলো ওরকম লাগবে। হ্যাঁ, এটা তো আরো কম ঢালু লাগবে আমার। হ্যাঁ, তো নর্মাল।
নর্মালের থেকেও বেশি নর্মাল, এটা তো কিছুই ঢালু না, কিছুই ঢালো না। ওটা উপর থেকে লাগছিল। ব্যাস হাঁটতে হাঁটতে আমরা পাবংয়ে চলে আসলাম। ইয়ে কংক্রিটে যেটা করে সেটা সুন্দর একটা village। এসে গেছি আমরা এখান থেকে। Cheers, কিছু হ্যান্ডশেক। Here, finally. আর এই যে এই ঘাসগুলো এখানে খুব বেশি, এই যে ঝাড়ু 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 তৈরি হয়, ফুল ঝাড়ু। ওখান থেকেই হয়তো ট্রান্সপোর্ট হয়, তাই না? মানে পাহাড়ি এলাকা থেকে। যায়, তারপর সেখান থেকে হয়তো হ্যাঁ, ওয়ান্ডার ডেল। ব্যাম্বু ভ্যালি হোমস্টে, এবং এটা নেই বনশ্রী হোমস্টে, এই তো দেখতেই পাচ্ছি পেছনে একটা বনশ্রী হোমস্টে, ব্যাম্বু ভ্যালি হোমস্টে, সব আছে। এটা ওয়ান্ডার ডেল ওয়ান্ডার হোমস্টে। হ্যাঁ, 400-500 ফিট নিচুতে, 400-500 800 ফিট। 800 ফিট। আমরা ভাবছিলাম বাবাকে যে থাকবো, আর ঠিকই আছে আমাদের প্ল্যানটা, তার ফলেই আছি, তাই না? আবার 800 ফিট নামা হয়ে গেল, 600 ফিট তো নেমে গেছি। বৈদ্যরা গাঁও প্যাক একটা হোমস্টে, বনশ্রী হোমস্টে, বৈদার বাজায় অ্যান্ড বুনশ্রী বুলসি, ব্যাম্বু ভ্যালি হোমস্টে। বাজায় অ্যান্ড বোঝি। এই ম্যাও 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 পুচু 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 পুচু। এই এটা যাই, চলো না, নাকি সামনে থেকে ঘুরে আসবে একটু। হ্যাঁ, ফেরার সময় সেটা পড়বে। এটা কি পাবং ভ্যালি হোমস্টে? উই লাভ কি বাইদারগাঁও। বাইদারগাঁও। বাইদারগাঁও পাবং এর মধ্যে আবার এটা আবার পাবং কি ক্লাউড হিল হিমালয়ান ভিউ হোমস্টে। ওই সব ভিউ দিয়ে একটা নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, ওই হোমস্টেটা কত বড়! হ্যাঁ, বিশাল দামি, 6,000 টাকা পার নাইট। আচ্ছা, ওই হোমস্টেটা কোথায়? সেই রিসর্টের মতো কোনটা নাম কি ছিল সেটা বল, নাম থাকলে এ করে দেবে। দেখছি তারা। হচ্ছে আমরা পাবং ভ্যালি হোমস্টে। ঠান্ডা লাগছে, তাই না? একটু আবার রোদ্দুরটা কমে গেছে, আর ওই জঙ্গল, প্লাস জঙ্গল। হ্যাঁ এই তো পাবং ভ্যালি হোমস্টে এটা। ও তুই দেখছিস না, লুক অ্যান্ড ফিলটা দিয়েছে। ভিউটা ওই নিচের দিক, ওই সাইডটাতে ফ্রন্ট। জানলা ওই সাইডে আছে হয়তো। হ্যাঁ, এটা ব্যাক সাইড। দেখতে ঠান্ডা লাগছে তো। এটা এখন পাবং ভ্যালি হোমস্টে, জঙ্গলের নিচে। কি করতে লাগছে, বাইরে তো কি বিশাল আওয়াজ লাগছে। আপার পাবং হোমস্টে, লোয়ার পাবো। অর্গানিক ঘি, কার্ডামম টি, আওয়াজ ফর সেল। ঠোঁট সব ঠান্ডা হয়ে গেছে আমার। ছোট্ট একটা ভিলেজ মনে হচ্ছে, তাই না? আপার পাবং এটা, তাই তো? কুয়াশায় ভিজে কেমন রাস্তা। বিস্কিট আছে, জল আছে, এগুলো দেখতাম দিদি মা এগুলো প্ল্যানিং করে, তখন আমি ঘুরে বেড়াতাম হা হা করে। এখন আমি বড় হয়েছি, এখন
এগুলো নিয়ে নিয়েছি আমি। বাচ্চাকে সামাল দিতে হয়। হ্যাঁ বাচ্চা, ওই যে ফুটা বললো না, হ্যাঁ কিছু মা মেয়েরা ওই হয়ে যায় বোরিং। বোরিং। আমি বোরিং হয়ে গেছি বল, 1 বছরে বছরে বোরিং হবে কেন? বাট ওটা মেয়েদের ধর্মটা আস্তে বোরিং আস্তে হয়ে যাবো। ওটা তো কেউ সব প্রপারলি ঠিকঠাক হওয়া। হ্যাঁ আচ্ছা, ওই আর কি। তুমি আমাকে তাই আশীর্বাদ করছো যেন ওটা হয়ে যায়। না হবো আমার না, তো কেওয়াস ভালো। ঠিক আছে হবো না। প্লিজ একটা ছবি তুলে দাও ক্যামেরাটা বন্ধ করলাম। না ফোনে। সুন্দর জায়গা এটা, একটা ছবি তুলে নিই আমরা, ঠিক আছে।